বই দীর্ঘ ৩৩ বছরের যে অধিকার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঞ্চিত ছিল, সে অধিকার বাস্তবায়নের জন্য 2024-এর গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছেন, প্রথমত তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে, যাদের অঙ্গহানির বিনিময়ে আমরা 33 বছরের যে অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, সে অধিকারকে আমরা ফিরে পেয়েছি। সেসব 24-এর বীর শহীদদের এবং যারা 24-এর আমাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য যারা আহত হয়েছেন, এখনো হাসপাতালে বেডে শুয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। জাকসুতে দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস আঞ্জুম ম্যামকে, যিনি জাকসুতে পোলিং অফিসারের দায়িত্ব পালনরত অবস্থায় এই ভবনেই, যেখানে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে এনাম মেডিকেলে তিনি আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন শিক্ষার্থীরা তাদের একটি ন্যায্য অধিকার থেকে দীর্ঘ 33 বছর বন্ধ ছিল, কিন্তু এই 33 বছর আমরা দেখিনি শিক্ষক সমিতির নির্বাচন কোনোদিন বন্ধ ছিল। 33 বছর আমরা দেখিনি কর্মকর্তা কর্মচারী সমিতির কখনো বন্ধ ছিল। আমরা দেখেছি জাকসু না থাকার ফলে এই 33 বছর শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়া পাওয়াকে পূর্ণতা দেওয়ার জন্য, শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কথা বলার জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো বৈধ শিক্ষার্থী প্রতিনিধি ছিল না। আমরা দেখেছি 33 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 1973-এর 19-এর ক ধারা অনুযায়ী যে একটি নিয়ম আছে যে সিনেটে আমাদের 5 জন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন, সেখানে আমাদের 33 বছর এই 5 জন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াই সিনেট অনুষ্ঠিত হয়েছে। আমরা সিনেট ঠিকই অনুষ্ঠিত হয়েছে, সিনেটের অধিবেশন ঠিকই চলেছে, কিন্তু শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কোনো শিক্ষার্থী প্রতিনিধি সেখানে ছিল না। আমরা জাকসুর নেতা হওয়ার জন্য এই জাকসু বাস্তবায়নের আন্দোলন করিনি, আমরা আন্দোলন করেছিলাম 33 বছর যে অধিকার থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত ছিল, 33 বছর যে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই অধিকারকে বাস্তবে রূপদান দেওয়ার জন্য, এবং আমরা সেই অধিকার ছিনিয়ে আনতে পেরেছি এবং আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা দেখতে পেয়েছি জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই এই জাকসু বাস্তবায়নের জন্য আপনারা যার যার জায়গা থেকে যারা সততা এবং নিষ্ঠার সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন, আমরা নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি যারা আছি হল, সংসদ এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ দিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যারা বিভিন্ন দৃশ্যমান অদৃশ্যমান চাপকে, বিভিন্ন রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা শিক্ষার্থীদের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন। ধন্যবাদ দিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন হল সংসদের নির্বাচন কমিশনকে। আপনারা যেভাবে বিভিন্ন রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের শিক্ষার্থীদের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন, তার জন্য আমরা নির্বাচিত যারা প্রতিনিধি আছি আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমরা জাকসুতে নির্বাচিত হয়ে একভাবে আনন্দিত, আবার আমরা শঙ্কিত। আমরা দেখেছি জাকসুকে বানচালের জন্য, জাকসুর ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং এত বছর পরে যে শিক্ষার্থীরা তাদের অধিকারগুলো ফিরে পাচ্ছে, সেই অধিকার যাতে ফিরে না পায় তার জন্য কয়েকটি গোষ্ঠী তারা সর্বশেষ সময় পর্যন্ত তাদের সেই অপচেষ্টা চালিয়ে গিয়েছে এবং এখন অবধি তাদের কিন্তু সেই চেষ্টার কোনো কমতি নেই।
আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থের প্রশ্নে যে বা যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব যা অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা কখনো দেখেনি। আমরা জাহাঙ্গীরনগরের প্রশ্নে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টেক হোল্ডার যারা আছেন তাদের অধিকারের প্রশ্নে অতীতেও যেমন কখনোই কোনো কিছুর সাথে আপোষ করিনি, কোনো রক্তচক্ষুকে আমরা ভয় পাইনি, আগামীতেও আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাবো না ইনশাআল্লাহ। আমাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সবার আগে, আমাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সবার আগে। আমরা আগামীতে আপনারা আমাকে এবং আমাদের এই কেন্দ্রীয় সংসদে যারা আছি, হল সংসদে যারা আছি, ভোটের মাধ্যমে নির্বাচিত করে যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের উপরে অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি। আমরা যদি কখনোই পথভ্রষ্ট হয়ে যাই, আমরা যদি আমাদের দায়িত্ব থেকে অনেকটাই দায়চ্যুত হয়ে যায়, তখন আপনারা যেভাবে অতীতে আমাদের পিছে থেকে আমাদেরকে পথ দেখিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আশা করি আগামী একটি বছর আপনারা অতীতের মতোই আমাদেরকে পথ দেখাবেন, পরামর্শ দিবেন এবং বিভিন্ন কাজের যেমন প্রশংসা করবেন তেমনি খারাপ কাজ করলে আমাদেরকে সমালোচনা করবেন। যারা নির্বাচনে পরাজিত হয়েছে, আমাদের কেউ সহযোদ্ধা, কেউ আমাদের বন্ধু, কেউ আমাদের ছোট ভাই, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন থেকে সরাতে পেরেছে, তাদের প্রতিও বিনয়ের সাথে আহ্বান করব, আসুন সবাই জাহাঙ্গীরনগরকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে কাজ করি, যাতে 33 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে অধিকার থেকে বঞ্চিত ছিল, যে অধিকারের প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আমরা বিশ্বাস করি যারা পরাজিত হয়েছে এবং যারা নির্বাচন থেকে সরে দিয়েছে সকলেই দল মতের বাইরে গিয়ে এই জাকসুর পাশে থাকবে এবং আমরা যাতে সবাইকে নিয়ে একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তুলতে পারি তার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। বিশেষ ধন্যবাদ জানাই এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের ক্যাম্পাসের সাংবাদিক এবং ক্যাম্পাসের বাইরে সহ পুরো বাংলাদেশের যে সকল সাংবাদিক ভাই বন্ধুরা দিন রাত পরিশ্রম করে গিয়েছেন, অমানবিক সেই পরিশ্রম আমরা দেখেছি। আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাই বিভিন্ন প্রশাসনের লোকজনকে যারা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যার যার জায়গা থেকে সততা এবং নিষ্ঠার সাথে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে যাতে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়। আপনাদের সকলের কাছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যাতে এই জাকসু বাস্তবায়নের ক্ষেত্রে যেমন সকল অপচেষ্টা অপশক্তিকে রুখে দিয়ে আমরা একটি সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখেছি, আগামীতে সকল ভালো কাজের সাথে যাতে আপনাদেরকে আমরা পাশে পাই সেই আহ্বান কামনা করে সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখনই শেষ করব। এবং তার আগে আরেকটি কথা বলতে চাই, আমি অতীতেও ঘোষণা দিয়েছিলাম আমি আমার যেই জয়টি অর্জন হয়েছে আমি আমার সেই বিজয়টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস আঞ্জুম ম্যামকে আমার জয়টি উৎসর্গ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমাদেরকে পাশে থাকবেন সবাই।